হাই গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ রান্না করব আমি পোলাও। তো দুপুরবেলা হয়েছিল চিকেন, আর ছেলে বলছে মা একটু পোলাও করলে খুব ভালো হয়। তো ছেলের ইচ্ছাতে আজকে পোলাও বানানো। তো আমি এই কৌটাটার মাপে 1.5 কৌটা বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটা আমার ঘরেই রাখা ছিল। তো চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো চলো ভালো করে আগে ধুয়ে নিই। এটা ভালো করে দুই তিনবার ধুয়ে নিতে হবে, যাতে সাদা ভাবটা কেটে যায়। তো এটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা টোকার মধ্যে এটা জল ঝরাতে রেখে দিয়েছি। তো তারপর আমি চাপিয়ে দিয়েছি কড়াই। আর কড়াইয়ে একটু চলো সাদা তেল দিচ্ছি। তেলটা দেখে ঘিয়ের মতো মনে হচ্ছে, কিন্তু এটা ঘি নয়, সাদা তেল, কেন ঠান্ডার সময় তাই জমে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দেব লবঙ্গ আর এলাচ। আমি দারচিনি এখানে ব্যবহার করিনি, সবাই দারচিনি দেয়, আমি দারচিনি দিয়ে নিই। আর কাজু। তো এই জিনিসটাকে ভালো করে চলো 2-1 মিনিট একটু ভেজে নিয়ে এটা চালের মধ্যে আমরা দিয়ে দেব। চলো হালকা করে এটা ভেজে নিই 2-1 মিনিট। তো এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে। তো চলো এটা চালের মধ্যে ধুয়ে রাখা চালটার মধ্যে দিয়ে দিই। তো ধুয়ে রাখা চালের মধ্যে এটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আর এর মধ্যে দেব ঘি। পোলাও মানে তো ঘি তো লাগবেই, ঘিটা একটু পরিমাণ মতো দিতে হবে। আমি একটু বেশিই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর বাটির মধ্যে পেস্ট করে রাখা আছে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। তা সবগুলো আমি এক জায়গাতে পেস্ট করে রেখে দিয়েছি। তো চলো এটাও চালের মধ্যে দিয়ে দিলাম। তো তারপর সবগুলো জিনিস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চলো মিশিয়ে নিই। আমরা যেহেতু বাঙালি, আমাদের হাতে করে ঠিকঠাক চামচে করে ঠিকঠাক মেখে পোষাবে না, তো আমরা হাতে করে মেখে নিলাম। তো দেখো মাখা পুরো রেডি হয়ে গেছে। মেখে এটা আমি 5 মিনিট মতো রেখেছিলাম। তো তারপর আমি চাপিয়ে দিয়েছি কড়াই। আর এই চালটা ভালো করে একটু ভেজে নিতে হবে, ওই 4 থেকে 5 মিনিট মতো। তো এদিকে দেখো আমার চালটা ভাজা হয়ে গেছে। তো আমি যে কাপটাতে চাল দিয়েছিলাম সেই কাপটাতেই আমি জল দিয়ে দিলাম মাপ হিসাবে। আমি দিয়েছিলাম 1.5 কাপ জল, আর আমি এই চাল, আর আমি দিয়ে দিলাম 2.5 কাপ জল। যতটা চাল তাতে একটু বেশি দিতে হয়। তো দেখো এদিকে আমার জলের পরিমাণটা পুরো ঠিকঠাকই হয়েছিল। এদিকে দেখো এটা পুরো সেদ্ধ তো হয়ে গেছে। তো আমি দিয়ে দিয়েছিলাম চিনি। তো চিনিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরিমাণ মতন চিনিও দিয়ে দিতে হবে। তো এটা দেখো পুরো ঝরঝরে হয়ে গেছে, ঠান্ডা হলে আরেকটু ঝরঝরে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।